আমরা গ্রাম প্রধান দেশে বসবাস করি। সারা দেশেই প্রত্যেকটা মানুষের কারো না কারো কিছু একটু জায়গা হলেও পতিত অবস্থায় আছে। পতিত জায়গাটাকে যদি আমরা একটু প্রপারলি ইউটিলাইজ করতে পারি তাহলে আমাদের দেশের জন্য অনেক মঙ্গলজনক হবে। এই যে এখন শীতের সময় চলছে, এই সময়ে আপনার পতিত জায়গায় আপনি অল্প একটু সরিষার বীজ, কিছু মূলার বীজ, কিছু লাল শাকের বীজ, কিছু ফুলকপির বীজ, অল্প কিছু ধনিয়া পাতা বুনে দেন। সেইখান থেকে যে শাকসবজিটা পাওয়া যাবে, এই শাকসবজিটা আপনার পারিবারিক চাহিদা মিটবে এবং আপনার পতিত জায়গা থেকে উৎপাদিত যে শাকসবজিটা সেটা হবে কেমিক্যাল মুক্ত এবং রাসায়নিক সার মুক্ত। সেটা আপনার স্বাস্থ্যের জন্য যেমন ভালো, ঠিক তেমনি দেশের জন্যও ভালো। দেশের জন্য কিভাবে ভালো? সারা দেশের প্রত্যেকটা মানুষেরই যদি একজন নিঃস্ব মানুষও থাকে, তারও অল্প একটু জায়গা থাকে, সেই অল্প একটু পতিত জায়গার মধ্যে যদি আমরা এই সবজিগুলি চাষ করতে পারি তাহলে সারা দেশের প্রত্যেকটা মানুষ যদি এরকম করে তাহলে কত কোটি মানুষ হবে যে তাদের সবজি আর বাজার থেকে কিনতে হবে না। সবজি নিজে চাষ করে যদি নিজের চাহিদা নিজে করতে পারি, মেটাতে পারি, তাহলে সারা দেশের অর্থনৈতিক অবস্থাটার উন্নতি হবে, পারিবারিক পুষ্টি মিটবে এবং রাসায়নিক মুক্ত একটা সবজি আমরা খেতে পারবো। তো আমি আজকে ভিডিওটা বানাচ্ছি এই কারণেই যে আমরা আমাদের যে পতিত জায়গাগুলি আছে সেই জায়গাগুলির প্রপার ইউটিলাইজ করি, সেই জায়গাগুলিতে অল্প একটু সবজি করি। আপনার পছন্দ মতো আপনি যে সবজিটা পছন্দ করেন সেই সবজিটা বুনে দেন। হয়তো যদি লাউ বুনেন, লাউ বুনলে যদি লাউ থেকে গাছ থেকে লাউ না হয় কোনো কারণে, এর শাক হলে শাকটাও খেতে পারবেন। কুমড়া বুনলে কুমড়ার শাকটা খেতে পারবেন। মিষ্টি কুমড়া হলে মিষ্টি কুমড়া না হলেও শাক খেতে পারবেন। এইভাবে আমরা শাকের চাহিদা, পুষ্টির চাহিদা, অর্থনৈতিক চাহিদা এবং পারিবারিক যে চাহিদাটা সেটা মেটাতে পারি। আমার তো ধারণা এবং আমার বিশ্বাস, আপনি যদি একটা ছোট্ট প্লটের মধ্যে অল্প কিছু সবজি করেন, সেই সবজির চাহিদা আপনি নিজে আপনার পারিবারিকভাবে, অর্থাৎ আপনার পারিবারিক চাহিদা মিটিয়ে আপনার প্রতিবেশীকেও বিলাতে পারবেন। তো আমাদের উচিত হচ্ছে পতিত জায়গাগুলি আছে সেইগুলির প্রপার ইউটিলাইজ করা। গ্রামে গঞ্জে গেলে দেখা যায় যে অনেক জায়গা পতিত অবস্থায় পড়ে থাকে, আমরা সেইগুলিকে ব্যবহার করি না। আসুন আমরা সেই জায়গাগুলিকে ব্যবহার করে সেই জায়গায় আমরা সামান্য সবজি ফলাই, নিজের জন্য ফলাই। এছাড়া আমরা যারা শহরে বাস করি তাদের প্রত্যেকেরই ছোট্ট একটা ব্যালকনি আছে। সেই ব্যালকনিতে যদি একটা ছোট টবের মধ্যে আপনি অল্প কিছু ধনে বীজ ছিটিয়ে দেন, সেইখান থেকে যে ধনের পাতা হবে সেই পাতা দিয়ে আপনার পারিবারিক চাহিদা মিটবে। একটা কিচেন গার্ডেন করতে পারেন আপনি বাড়িতে, অর্থাৎ আপনার ব্যালকনিতে, আপনার রান্নাঘরের ব্যালকনিতে কিচেন গার্ডেন করতে পারেন, আপনার বেডরুমের ব্যালকনিতে করতে পারেন, ড্রয়িং রুমের ব্যালকনিতে করতে পারেন। আর যদি আপনার ছাদে করার একটু জায়গা থাকে, ছাদে তো ভালোভাবেই করা যায়। তো আমি আসলে দেশবাসীর কাছে এবং যারা যেখানে আছেন সবার কাছে নিবেদন করছি, আসুন আমরা সবাই আমাদের পতিত জায়গাটুকুকে প্রপার ইউটিলাইজ করি। তাহলে আমাদের দেশের অর্থনীতি যেমন উন্নতি হবে, আমাদের স্বাস্থ্যের উন্নতি হবে, ভেজালমুক্ত সবজি খেতে পারবো, সবাই ভালো থাকবো। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল। টেক কেয়ার, বাই বাই।